আজকে অনেক দিন পর চাউমিন রান্না করব। বাংলাদেশে থাকতে তো দেখা গেছে যে আমাদের কিছু খাইতে মন চাইলে আমরা বাসা থেকে বের হয়ে গিয়ে খেয়ে আসছি বা অনলাইনে অর্ডার করে দিছি, কিন্তু এখানে এটা আসলে হয়ে ওঠে না। কারণ এখানে হালাল হারামের একটা ব্যাপার তো থেকেই যায়। এই তো আমি চিকেনগুলো এখন ফ্রাই করে নিব। আর ওইদিকে আমার হাজব্যান্ড বলছে যে অনেকগুলা ডিম দিবা, তো আমি ডিমগুলা নিয়ে নিলাম। আর এই আমার স্পেশাল সস, মানে আমার চাউমিনের সস। সবগুলা সস এখন আমি একসঙ্গে মিক্স করব, তারপরে মিক্সারটাই আমি চাউমিনের মধ্যে আর কি ফাইনালি দিয়ে দিব। এখানে আমি সবগুলা একবারে সেদ্ধ করে তারপর রেখে দিচ্ছি। কাঁচামরিচ এগুলোর সাথে আমি এখন দিয়ে দিলাম। আর কালারটা কি সুন্দর লাগতেছে, মানে চকচক করতেছে সবজির কালারগুলা। এখন আমার রান্না একদম শেষ পর্যায়ে। সস দেওয়ার পরে আমি এভাবে সবসময় আস্তে ধীরে মিক্স করি, কারণ আমার কাছে মনে হয় আমি যত সময় নিয়ে মিক্স করব, ভালোভাবে রান্না করব, ততই আর কি খাবারটা খেতে মজা হবে। আর অপশনাল হিসাবে আমি এই মশলাটা দিয়ে দিলাম। এটা আমাদের বাংলাদেশের ম্যাগি মশলা। এটা আসলে অপশনাল, এটা যা যা ইচ্ছা, আমার ভালো লাগে তাই দিলাম, কিন্তু ধনিয়া পাতা তো আমি দিবই মাস্ট। এই তো এই আমার চাউমিনের ফাইনাল লুক। এই তো এরকমই আমাদের সব কিছু নিজেদেরই বাসায় করে খেতে হয়, কারণ আমাদের বাসা থেকে হালাল রেস্টুরেন্টগুলো অনেক দূরে, হয়তো 1 ঘন্টা 2 ঘন্টা এরকমই দূরত্ব। যাক, একভাবে খেতে পারি। দেখো আমি তরমুজ মনে করছি, এখন দেখি এটা চাল তোমার। এইদিকে তো সেদিন একটা মজার ঘটনা ঘটে গেছে। আমার হাজবেন্ড দুইটা আনছে, একটা তরমুজ, একটা চাল কুমড়া। তো আমি ভাবছি দুইটা তরমুজই আনছে, তো একটা তরমুজ তো কেটে আমরা খাওয়া দাওয়া করছি। পরে আরেকটা ছিল, আমি ভাবছি সেটা হয়তো তরমুজ। তো আমি প্রথমে তরমুজ ভাবার পরে যখন বারবার বলতেছিলাম তরমুজটা কাটতে হবে কাটতে হবে, ও বলতেছিল তরমুজ তো শেষ, তুমি তরমুজ আর কোথায় দেখতেছো। পরে আমি জানতে পারলাম যে কাটার আগ পর্যন্ত আমি শিওর ছিলাম না। কাটার পরে আমি বলতেছি যে দেখো এটা তরমুজ, ও বলতেছে যে না আমি দেখে আনছি এটা চাল কুমড়া চাল কুমড়া। তারপরে এটা যেহেতু জাপানিজ কুমড়া, তো আমি আসলে বুঝি নাই, জাপানিজ চাল কুমড়া এর আগে ট্রাই করা হয়নি। তারপরে কাটার পরে দেখলাম যে আসলে এটা কুমড়া। তো আমি চিংড়ি মাছ দিয়ে খুবই সুন্দর করে তরকারিটা রান্না করে ফেললাম। জাপানে কিন্তু এখন অনেক গরম, যদিও মাত্র গরমের শুরু, কিন্তু এখন আমার কাছে মনে হয় অনেক গরম পড়ে গেছে। আর জুন জুলাইয়ের মানে আগস্টে এই গরম তো এখনো বাকি। আর এটা হয়তো জাপানের সব থেকে লো প্রাইজের বরফ আইসক্রিম, আমি জানি না। এটা যখনই আমি খাই তখনই আমার ছোটবেলার কথা মনে পড়ে যায়। ছোটবেলায় সবাই এরকম 5 টাকা করে গরমের মধ্যে এভাবে বরফ আইসক্রিম খাইতাম, তখন এটা এত মজা লাগতো গরমের মধ্যে। এখনো যখন গরম লাগে দুপুরবেলা এটা খাওয়ার পর আসলে অনেক শান্তি লাগে, সত্যি কথা। আমি যখন জাপানে আসছি, আসার পরে এমনও হয়েছে যে কিছু কিছু দেশি খাবার, ফল খাওয়ার, সবজি খাওয়ার জন্য মানে আমার মনে হতো যে আত্মাটা বের হয়ে যায় এরকম। কিন্তু আলহামদুলিল্লাহ এখন মোটামুটি অনেক কিছুই পাওয়া যায়। তো আমি যখন চিন্তা করি আমি আসছি মাত্র এই কয়েকদিন, তাতেই আমার মানে এরকম। আর যারা আরো 10-15 বছর আগে থেকে জাপানে থাকে, যেসব আপুরা ভাবিরা, তাদের কতই না কষ্ট হয়েছে। একটা কিছু খেতে মন চাইলেও তারা খাইতে পারে নাই। তো আমাদের গুনমাতে এখন বঙ্গবাজার আছে, যেখানে সব কিছু মোটামুটি পাওয়া যায়। বঙ্গবাজার হয়তো সম্পূর্ণ জাপানে দুইটাই, একটা টোকিওর পাশে সাইতামাতে, আরেকটা আমাদের গুনমাতে। এই তো হয়তো 1 বছর আগেও ধনিয়া পাতা অনেক খুঁজে খুঁজে কেনা লাগতো আমাদের, কিন্তু আলহামদুলিল্লাহ এখন ধনিয়া পাতা একদম মানে অনেক ইজিলি পাওয়া যায়। হালাল মাংস থেকে শুরু করে সন্ধ্যার নাস্তার জন্য আমরা যে সব খাবার প্রিফার করি, একদম সব কিছু হালাল পাওয়া যায়। এটা আসলে অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ, প্রাইস বেশি, তারপরও আলহামদুলিল্লাহ, কারণ যেখানে একেবারে না পাওয়ার চাইতো যদি প্রাইস বেশি হয়েও হালাল কোনো খাবার যেগুলো আমরা খেতে পারি বা আমাদের আসলে খেতে মন চায়, সেই জিনিসগুলো যখন চোখের সামনে দেখি তখন সত্যি অনেক খুশি লাগে। মানে ঈদ মনে হয় যে না, একটা জিনিস পাওয়া গেছে বা আছে যেটা মনে চাইলে ইচ্ছা মতো এসে নিয়ে নিজে খেতে পারবো এরকম। এই তো এদিকে ছিল মিষ্টির কালেকশন।
ওই দিন হচ্ছে ঘুম থেকে উঠে খাওয়া দাওয়া করে দুপুরের দিকে চলে গিয়েছিলাম বউয়ার দাওয়াতে। এখানে ছিল 4 রকমের ভর্তা, ডিম ভাজা আর হচ্ছে বউয়ার সাথে ভর্তা ডিম ভাজা আমার খুবই পছন্দ। তো এই তো সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে নিলাম। বউয়া হোক বা খিচুড়ি, আমি সবসময় করি কি সব রকমের ভর্তা একসঙ্গে মিক্স করে অল্প অল্প করে নিয়ে মাখিয়ে হচ্ছে লাস্টে এটা দিয়ে ফিনিশিং দিই। তো সেদিন এটাই করতেছিলাম। তো এই তো ছিল আজকের ভিডিও। আজকের মধ্যে অবশ্যই সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন। সবাইকে আল্লাহ হাফেজ।